আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে ৮ম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো প্যাটার্ন। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ১১ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ১, ২, ৩টি চিত্র আছে। এখন প্রশ্ন হলো, ক কাঠির সংখ্যার তালিকা করো। খ পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। একদম সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করি। ক নং প্রশ্নে বলা হয়েছে কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে আমরা লিখি, প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি? ১, ২, ৩, ৪টি। তাহলে ৪। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০, ঠিক আছে। তাহলে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা লিখে নিলাম। সুতরাং কাঠির সংখ্যার তালিকা ৪, ৭, ১০। একদম সহজ, ঠিক আছে। তাহলে আমাদের ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্ন হলো, পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করা। ঠিক আছে, আমরা ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা। কাঠির সংখ্যার তালিকা ৪, ৭, ১০। ঠিক আছে, এবার আমরা এই সংখ্যাগুলোর একটু পার্থক্য লক্ষ্য করি। পার্থক্য কত? ৪, ৫, ৬, ৭, ৩। এখানে পার্থক্য কত? ৩। অর্থাৎ প্রতিটি চিত্রে ৩টি করে কাঠির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই অংশটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই অংশটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু প্রথম সংখ্যা ৪, আমরা এখন লিখব পার্থক্য গুণ ১। অর্থাৎ সংখ্যাগুলোর পার্থক্য যাই হোক না কেন, আমরা লিখব পার্থক্য গুণ ১, অর্থাৎ ৩ গুণ ১। আমাদের প্রথম সংখ্যা আছে ৪, কিন্তু আমরা লিখলাম কত? ৩ একে ৩। তাহলে ৪ হতে আরো কত প্রয়োজন? ১। তার মানে যোগ ১। ঠিক আছে, আমি আবার বলছি, আমরা প্রথম সংখ্যা লিখব ৪ ইকুয়ালস টু, এই পার্থক্য কত? ৩। তাহলে ৩ গুণ ১, ৩ একে ৩। তাহলে ৩ এর সাথে কত যোগ করলে ৪ হবে? ১। তার মানে যোগ ১। এবার দ্বিতীয় সংখ্যা ৭ ইকুয়ালস টু ৩ গুণ ২ যোগ ১। তৃতীয় সংখ্যা ১০, তার মানে ৩ গুণ ৩ যোগ ১। এবার আমরা লিখব কতম সংখ্যা ৩ গুণ ক যোগ ১। অর্থাৎ ৩ দিয়ে ককে গুণ করলে হবে ৩ ক যোগ ১। ঠিক আছে, এই রাশিকে বীজগাণিতিক রাশিও বলা যায়। এখন
এই রাশিটির মধ্যে ক এর মান 4 বসালে, অর্থাৎ চতুর্থ চিত্র যে, এই কারণে ক এর মান 4 বসালে আমরা পরবর্তী সংখ্যাটি বের করতে পারবো। ঠিক আছে, সুতরাং রাশিটিতে ক এর মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, 3 ক যোগ 1 রাশিটিতে ক এর মান 4 বসিয়ে আমরা পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের খ নং প্রশ্নের সমাধান হয়ে গেল। একদম সিম্পল একটা প্রশ্ন। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্ন হলো, কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে আমরা পরবর্তী চিত্র তৈরি করি। সুতরাং পরবর্তী চিত্র হবে 1 2 3 4টি ঘর। ঠিক আছে, এবার আমরা লিখব চিত্রটিতে কাঠির সংখ্যা। সুতরাং চিত্রটিতে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কাঠির সংখ্যা কত? 13। ঠিক আছে, এখন এই যে কাঠির সংখ্যা 13 আমরা চিত্রটি আঁকলাম, এটা সঠিক কিনা? তাহলে আমরা দেখি যে খ নং থেকে আমরা পেয়েছিলাম যে কতম রাশি, যেহেতু কতম রাশি কত 3 ক যোগ 1। ঠিক আছে, সুতরাং চতুর্থ সংখ্যা 3 গুণ 4 যোগ 1, 3 4 12 যোগ 1, 12 1 যোগ করলে কত হয়? 13। ঠিক আছে, তাহলে আমরা চিত্রটি থেকে পাই কাঠির সংখ্যা 13 এবং খ এর রাশিটি থেকে পাই যে চতুর্থ সংখ্যা 13, অর্থাৎ কাঠির সংখ্যা 13। তার মানে আমাদের উত্তরটি সঠিক হয়েছে। উত্তরটি সঠিক, সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, আমরা ঘ নং প্রশ্নটিও করে ফেললাম। ঠিক আছে, এভাবে আমরা ক খ ঘ নং প্রশ্নের সমাধান করে নিলাম। আজকের ক্লাসটিতে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালো করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।